প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অসাধারণ প্রশ্ন সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনে আমাদের বইয়ের যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেটি আমাদের বইয়ের 123 নং পেজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই পেজের আমরা 5 নম্বর প্রশ্নটি সলভ করব। আমাদের প্রশ্নটি হচ্ছে, বেগ 1% বাড়ালে গতিশক্তি কত শতাংশ বাড়বে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। বেগ 1% বৃদ্ধি করলে বা বাড়ালে গতিশক্তি কত শতাংশ বাড়বে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি আমাদের পরীক্ষাগুলোতে, স্কুল বা বোর্ড পরীক্ষায় এটা এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবন বা ব্যাখ্যামূলক প্রশ্ন। ঠিক আছে, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এটা দেখি যে এগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, তো আমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব যেন পরীক্ষায় আসলে আমরা এটা খুব সহজেই উত্তর করতে পারি। কেমন? আর এটা পরীক্ষায় বিভিন্নভাবে আসে। এখানে যেরকম বলছে বেগ 1% বাড়াইলে, অনেক ক্ষেত্রে এটা আসতে পারে বেগ 5% বৃদ্ধি করলে গতিশক্তি কত শতাংশ বাড়বে, এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন হইতে পারে। কেমন? তো আমরা এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করতেছি, আশা করি সবাই মনোযোগ রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাথমিকভাবে আমরা প্রথম অংশে চিন্তা করতেছি যে বস্তুটির কথা আমরা বলতেছি, ঠিক আছে, ওই বস্তুটির প্রাথমিক অবস্থায় ওর বেগ ছিল হচ্ছে ভি। তাহলে আমরা বলতে পারি ওই বস্তুটার গতিশক্তি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা বেগ বৃদ্ধি করা হয়নি, ঠিক আছে, তার মানে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক বা আদি বেগ। তার মানে আমরা যে বস্তুর ক্ষেত্রে যার বেগটা আমরা 1% বৃদ্ধি করব, 1% বৃদ্ধির আগে তো তার একটা বেগ ছিল, তো সেই বেগটাকে আমরা বলতেছি আসলে যে প্রাথমিক বা আদি বেগ, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভি। ঠিক আছে, তার আদি বেগ ছিল হচ্ছে ভি 1% বৃদ্ধি করার আগে। তাহলে সেই বেগ ভি এর জন্য তার যে গতিশক্তি সেটা আমরা পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দ্বিতীয় অংশে আমাদেরকে বলছে যে তুমি বেগকে 1% বৃদ্ধি করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে বেগটাকে 1% বৃদ্ধি করে তারপরে গতিশক্তিটা বের করব। যেহেতু আমাদেরকে বলছে তুমি গতিশক্তি কত শতাংশ হবে এটা বের করতে বলছে, তাই না? তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, দ্বিতীয় অংশে আমরা বেগটা একটু চিন্তা করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বেগটাকে এখন বলতেছি হচ্ছে ভি প্রাইম দ্বিতীয় অংশে। তো আমাদের প্রথম অংশে বেগ ছিল হচ্ছে ভি, এখন বলছে 1% বাড়াইতে হবে। তাহলে ওর প্রথম অংশে যে বেগ ছিল তার 1% আমাদেরকে বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখতে পারি হচ্ছে ভি প্লাস ভি ইন্টু 1/100। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পারি ভি প্লাস 0.01 ইন্টু ভি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা এটা যোগ আকারে লিখি তাহলে 1.01 ইন্টু ভি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দ্বিতীয় অংশে আমাদের পূর্বের যে বেগ ছিল, আমাদের পূর্বের বেগ ভি তার 1% আমরা বাড়িয়েছি। 1% বাড়ানোর পরে আমাদের বেগ হচ্ছে 1.01 ইন্টু ভি। তার মানে পূর্বের বেগের 1.01 গুণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দ্বিতীয় অংশে এখন যদি আমরা গতিশক্তি বের করি, ওকে, তাহলে আমরা সেটাকে টি প্রাইম দিলাম। তাহলে টি প্রাইম ইকুয়াল টু আমাদের মেইন সূত্র হচ্ছে হাফ এম ভি প্রাইম তার স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হাফ এম, যে বস্তুটা আমরা চিন্তা করেছিলাম সেই বস্তুটার ভর তো আর চেঞ্জ হয়নি, তাই না? তাহলে যে বস্তুটার ভর আগেও এম ছিল, ওই বস্তুটার ভর এখনো এম, কিন্তু বেগ যেহেতু 1% বাড়িয়েছি আমি, তাই বেগটা পরিবর্তন হয়েছে। আর বেগ পরিবর্তন হলে আমরা গতিশক্তিটাও আলাদা পাবো।
সেই গতিশক্তিটা আমরা কত পাবো বেগ 1% বৃদ্ধি করার পর, অর্থাৎ দ্বিতীয় অংশে সেই গতিশক্তিটাই আমরা এখন নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভি প্রাইম স্কোয়ার এটা মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 1.01 ইন্টু ভি তার স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি হাফ এম। আমরা যদি এটার স্কোয়ার করি তাহলে কত পাবো সেটা একটু খেয়াল করি। তাহলে 1.01 তার স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা এখন এটার মান পাচ্ছি 1.0201 ইন্টু ভি স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1.0201। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে খেয়াল করলেই বুঝতে পারবেন আমরা এখানে যে কাজটা করেছি সেটি হচ্ছে যে আমরা এখানে যে আমাদের কাছে ছিল হাফ এম, ঠিক আছে, 1.0201 ইন্টু ভি স্কোয়ার, আমরা এই ভি স্কোয়ারটাকে হাফ এম এর সাথে রেখে দিছি। এখানে আমরা এই ভি স্কোয়ারটাকে হাফ এম এর সাথে গুণ আকারে রেখেছি। তাহলে হাফ এম ভি স্কোয়ার হয়ে গেছে ইন্টু 1.0201 এরকমটা আমরা পেয়ে গেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অতএব এখন আমরা লিখতে পারি সেটি হচ্ছে যে টি প্রাইম ইকুয়াল টু টি, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার তো আমরা আগেই লিখে রেখেছিলাম, হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে টি, তাই আমরা এখানে টি এর মানটা বসাচ্ছি। তাহলে আমরা এখানে পাচ্ছি টি মানে হচ্ছে টি ইন্টু 1.0201। ওকে, তার মানে আমরা এখানে একটু লিখতে পারি, যদি একটু সাজিয়ে লিখি তাহলে টি প্রাইম 1.0201 ইন্টু টি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন কাজটা হচ্ছে যে আমাদের শতকরা মানটা বের করতে হবে। ঠিক আছে, তার মানে গতিশক্তির কত শতাংশ আমরা পাবো সেটা আমাদেরকে এখন নির্ণয় করে দেখাইতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অতএব বা এখন আমাদের কাজ হচ্ছে যে গতিশক্তির শতকরা পরিবর্তন। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে গতিশক্তি শতকরা পরিবর্তনটা আমরা বের করব। আমাদের প্রশ্ন ছিল প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের প্রশ্নটা একটু খেয়াল করি, আমাদের প্রশ্ন ছিল যে বেগ 1% বাড়ালে গতিশক্তি কত শতাংশ বাড়বে। তার মানে গতিশক্তির শতকরা পরিবর্তনটাই আমাদেরকে নির্ণয় করার চেষ্টা করতে হবে। তাহলে গতিশক্তি শতকরা পরিবর্তনটা কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দ্বিতীয় অংশে গতিশক্তি পেয়েছি টি প্রাইম, আমাদের প্রথম অংশে গতিশক্তি ছিল টি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই পরিবর্তনটাকে আমাদের আদি গতিশক্তি অর্থাৎ প্রথম গতিশক্তি এটা যদি ভাগ করি ইনটু, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 100%। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমাদের কাজ হচ্ছে টি প্রাইমের মান বসানো। তাহলে টি প্রাইম মানে হচ্ছে 1.0201 ইনটু টি, এটা হচ্ছে আমাদের টি প্রাইমের মান, মানে দ্বিতীয় অংশে গতিশক্তি। তার মানে বেগ তুমি যখন 1% বাড়িয়েছ তখন তার গতিশক্তি কতটুকু। ঠিক আছে, তাই তার টি প্রাইমের মান আমরা এখানে বের করেছিলাম 1.0201 ইন্টু টি, আমরা সেটা বসিয়েছি। আর আমাদের আদি গতিশক্তি ছিল টি, আমরা সেটা এখানে থাকবে ভাগ, এটা হচ্ছে টি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা ইনটু আমরা এখানে লিখব হচ্ছে 100%। আমি আশা করছি এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। আমরা এখন যদি একটু রিপিট করি, আমরা প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমরা প্রাথমিক বা আদি বেগ ভি ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা যে বস্তুটাকে নিয়ে চিন্তা করছি সেই বস্তুটার ভর এম আমরা ধরছিলাম। ঠিক আছে, তাহলে প্রথম অংশে যখন আমি বেগ বৃদ্ধি করি নাই তখন আমি গতিশক্তি পেয়েছি হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। যখন দ্বিতীয় অংশে আমরা আসছি তখন আমাদেরকে বলা হয়েছে যে বেগ 1% বৃদ্ধি করো।
তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেগ যদি 1% বৃদ্ধি করি তাহলে আমাদের পূর্বের বেগ ছিল v, আর আমরা ওই বেগটার 1% বৃদ্ধি করব, তার মানে v ইন্টু 1%। তাই এটা করে যোগটোগ করে আমরা একবারে v প্রাইমের একটা মান পেয়েছিলাম, যে মানটা আমাদের এরকম ছিল, v প্রাইম ইকুয়াল টু 101 ইন্টু v। তখন আমরা বলছি এই v প্রাইমের জন্য এখন গতিশক্তি কত, তখন আমরা গতিশক্তির পরিমাণ পাইলাম t প্রাইম ইকুয়াল টু 1.0201 ইন্টু t। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বলতেছি ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে গতিশক্তির শতকরা পরিবর্তনটা কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের শেষ গতিশক্তি হচ্ছে টি প্রাইম, তার থেকে বিয়োগ করতে হবে আদি গতিশক্তি, তাকে ভাগ করতে হবে আদি গতিশক্তি দিয়ে, ঠিক আছে, যেটা আমরা স্বাভাবিকভাবে শতকরা বের করার সময় করে থাকি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটাকে একটু ক্যালকুলেশন করা, এই রাশিটাকে। তাহলে রাশিটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমি টিটাকে কমন নিতে পারি। টিটা কমন নিলে এখানে 1.0201 মাইনাস 1, ঠিক আছে, বাই নিচে টি থাকবে। বাচ্চারা আশা করছি এটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আমরা এখন এই টি আর এই টিকে ভ্যানিশ করে দিব। তো এই টি আর টিকে ভ্যানিশ করার পর আমরা এখানে দেখব যে আমাদের 1.0201 থেকে আমরা 1 বিয়োগ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে মান পাচ্ছি 0.0201 ইন্টু আমরা এখানে পাচ্ছি হচ্ছে 100%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা ইন্টু 100%, তাহলে আমরা এখানে পাচ্ছি 2.01%। তার মানে আমরা স্পষ্টভাবে এটা বলতে পারি, যদি আমরা কোনো একটা বস্তুর নির্দিষ্ট ভরের কোনো একটা বস্তুর বেগ 1% বাড়াই বা বেগ 1% বৃদ্ধি করি, তাহলে ওই বস্তুটার গতিশক্তির যে পরিবর্তনটা হবে শতকরা বা গতিশক্তি কত শতাংশ বাড়বে তা দেখতে পাচ্ছি 2.01% গতিশক্তি বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্নটি সবাই বুঝতে পেরেছেন। আমি আরো একবার আপনাদের প্রশ্নটা একটু দেখাতে চাই। আমাদের প্রশ্নটা ছিল এরকম যে বেগ যদি 1% বাড়ে গতিশক্তি কত শতাংশ বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, বেগ 1% বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়ে? যদি এখানে 5% হইতো তাহলে আমরা বেগকে 5% বের করে গতিশক্তি বের করে প্রাথমিক গতিশক্তির সাথে তুলনা করে পার্সেন্ট করে বের করতাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে যে কাজটা করেছি সেটি হচ্ছে ওই বস্তুটার অর্থাৎ এম ভরের বস্তুটার আমরা প্রাথমিক বেগ ধরেছিলাম ভি, তার জন্য আমরা প্রাথমিক গতিশক্তি পেয়ে গেছি। দ্বিতীয় অংশে আমরা ওর বেগটাকে 1% বৃদ্ধি করছি। 1% বৃদ্ধি করে আমরা বেগ পেয়েছি তখন মানে পূর্বের বেগের 1.01 গুণ। তারপরে আমরা ওই ভি প্রাইম থেকে ওই বেগের জন্য আমরা গতিশক্তি বের করছি, তখন গতিশক্তি পেয়েছি টি প্রাইম ইকুয়াল টু 1.0201 ইন্টু টি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে প্রাথমিক গতিশক্তি, আমাদের কাছে 1% বেগ বাড়ানোর পরে গতিশক্তি রয়েছে, তারপরে আমরা ওই গতিশক্তির শতকরা পরিবর্তনটা বের করছি এবং আমরা এখন নির্দ্বিধায় বলতে পারি গতিশক্তির শতকরা পরিবর্তন ছিল 2.01%। আমরা আশা করছি আপনারা এই গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্নটি সবাই বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।